আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং ৮৮ নিয়ে হাজির হয়েছি। আলোকপাতটির শিরোনাম হল মুসলিম হওয়ার পর মুনাফিক হওয়া নিষেধ প্রসঙ্গে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الذين آمنوا وليعلمن المنافقين। সাদাকাল্লাহুল আযীম। এখন মাক্কি সূরা আল আনকাবুতের 10 ও 11 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ শিরোনামের আলোকে এখানে উল্লেখ করা হলো। আয়াত 10। মহান আল্লাহ ঘোষণা করেন, অমুসলিমদের মধ্য থেকে কতক মুসলিম রয়েছে যারা বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান আনিয়াছি। অতঃপর যখন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে অমুসলিম আত্মীয় স্বজন তাদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে, উৎপীড়ন করে, তখন তারা অমুসলিমদের এই উৎপীড়নকে আল্লাহর শাস্তি হিসেবে মনে করে সহ্য করতে পারে না। ফলে তারা পুনরায় ইসলাম ধর্ম ত্যাগ করে স্বধর্মে ফিরে যায়, যার ফলে তারা মুনাফিক হিসেবে গণ্য হয়। আর যদি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের পক্ষ থেকে কোনো বিজয় বা সাহায্য আসে, তখন সেই সব দুর্বল মুসলিমরা বলে, আমরা তো সব সময় তোমাদের সাথেই ছিলাম এবং মুসলিম হিসেবে আছি এখনো। আল্লাহ কি জগৎবাসীর অন্তরের খবর সম্পর্কে সমধিক অবগত নয়? অবশ্যই তিনি তাদের চরিত্র সম্পর্কে সমধিক অবগত। আয়াত 11। আল্লাহ অবশ্যই জেনে নেবেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা আপনার হাতে এবং পরবর্তীতে কোনো আলিমের হাতে আন্তরিক বিশ্বাসের সহিত কালিমা তাইয়্যিবার মৌখিক স্বীকৃতি দিয়ে ঈমান এনে মুসলিম হয়েছে এবং কারা উৎপীড়ন ও নির্যাতনের ভয়ে স্বধর্মে ফিরে গিয়ে মুনাফিক হয়ে গেছে। আসুন অমুসলিম ভাই ও বোনেরা, খাঁটি দিলে তাওহীদের দাওয়াত কবুল করুন এবং মুসলিম ও রোজাত মুসলিম ভাই ও বোনেরা এক ও অদ্বিতীয় মহান আল্লাহকে ভয় করে চলুন। ধর্মান্তরিত হয়ে মুনাফিক হওয়ার স্বভাব পরিহার করে চলুন। সদা সর্বদা তওবা করুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফিরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।